নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর যদি না থাকেন তাহলেও কিছু আমার করার নেই, কারণ বুঝতেই পারছেন জীবনটা আপনার। বেঁচে থাকতে হবে আপনাকে, সুস্থ থাকতে হবে আপনাকে। আজকে আপনার রক্তের গরম আছে, তেজ আছে, হ্যাঁ, শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থ আছে, লোকজন আছে, বাহুবল আছে, সব আছে, চোখে দেখেন। ফলে হয়তো আপনি আজকে আপনার জীবনের যে ঘাটতি সেটা বুঝতে পারছেন না। আপনি রূপের ঝলকানিতে আর অর্থের দাপটে আর রক্তের তো একটা মন, হ্যাঁ, এমন একটা জিনিস যে পাহাড় পর্বত মানে না, ও তো চলতে থাকে দ্রুতগামী। একটা কথা আছে না যে মানে মন এমন একটা তেজি জিনিস, এমন তেজি যা শব্দের চেয়েও অনেক বেশি দ্রুতগামী, বায়ুর চেয়ে দ্রুতগামী, আলোর চেয়েও দ্রুতগামী। মানে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে তো একটা মিনিমাম সময় লাগে, কিন্তু আপনি চিন্তা করে দেখুন তো আপনার মন তার চেয়ে আগে কত দূরে যেতে পারে। মানে আপনার মস্তিষ্ক যতটা কাজ করছে ঠিক ততটা অবধি ভাবতে সেকেন্ডের নিচে কী আছে আমার ওই শব্দগুলো জানা নেই, কারণ আমিও তো শব্দচয়ন, শব্দবন্ধন, হ্যাঁ, শব্দগুচ্ছ এইসব একটু কম জানি, কারণ আমি তো অত পড়াশোনা জানি না। আপনারা তো অনেক ভালো ভালো মানুষ এই সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা জ্ঞানী গুণী, অনেক বিষয়ে পারদর্শী, অনেক রকম মানুষ রয়েছেন, প্রত্যেকেরই প্রতিভা আছে। হ্যাঁ, অনেকেই আমরা বলি যে এর প্রতিভা নেই, ওর প্রতিভা নেই। না, প্রতিভা কোনো না কোনোটা আছে। সেই প্রতিভার মানের কম বেশি হতে পারে। আপনার হয়তো প্রতিভার মানটা একটু নিম্নমান বা কোয়ালিটি, আজকে যারা আমরা বিচার করতে শিখছি তারা হয়তো কোয়ালিটি যাচাই করি যে ওর মানটা একটু কম, বা আমরা যারা সরল মানুষ তারা তো ডিরেক্ট বিচার করে ফেলি, ওর কোনো প্রতিভা নেই, ওর মধ্যে এটা নেই, ওর মধ্যে ওটা নেই। আসলে কি, ওর পজিটিভটা না দেখে আমরা নেগেটিভটাকে বেশি করে দেখছি। ফলে আমরা বলছি যে ওর এটা নেই, এর এটা নেই, ওর এটা নেই, ওর সেটা নেই। না, আপনি যে ভালো নাটক করেন এটাও আপনার প্রতিভা, এটা একটা শিল্পসত্তা। হ্যাঁ, আমাকে আমারই এক, কি বলবো, রক্তের সম্পর্ক, খুব কাছের, আমি খুব ভালোবাসি, মানে ভীষণ, আমায় বলছে, জানো আমি না একটা শিল্পসত্তা শিখতে শুরু করছি। কি, এই ধরুন একটা, যে কোনো একটা, আমি ওর নামটা বলবো না, কারণ ওটা একটা প্রফেশনাল ব্যাপার থাকবে আর কি আগামী দিনে। হ্যাঁ, এটা, তা আমি বললাম, বাহ, এটাও তো শিল্প। আমার মিসেস একদিন এলাচটাকে হাতে নিয়ে এলাচটা এরকম করে ছিলে এলাচের যে চুচাটা সেটাকে এরকম করে একদম সরু সরু করে অনেকটাই করে নিচ থেকে চাপ দিয়ে বেশ দেখলাম বকুল ফুল হয়, আপনারা চেনেন, এই বকুল ফুলের মতো লাগছে। আমায় বলছে, আচ্ছা বলো, এটাও তো একটা শিল্প। আমি বললাম, হ্যাঁ, এটাও শিল্প, সবই শিল্প। যার যেটা প্রতিভা, যে যেটা আবিষ্কার করে, যে যেটা দক্ষতার সাথে, হ্যাঁ, মনের যে মননশীলতা, একাগ্রতা, সেটাকে নিয়ে যে যে জিনিসই তৈরি করে সেটা একটা শিল্প। আসলে শিল্প মানে আমরা যেটা বুঝি সেটা তো বড় শিল্প, তারপরে মাঝারি শিল্প, তারপরে ক্ষুদ্র শিল্প, তারপরে মনের শিল্প। মনটাও একটা শিল্প, কারণ মন থেকেই বাচনভঙ্গি থেকে শুরু করে এই ভাব, হ্যাঁ, অ্যাক্টিং, অ্যাক্টর যারা আছে সব কিছু মন, এটা একটা শিল্প। তো যাই হোক, আজকে এই কী যেন প্রসঙ্গ ছিল সব ভুলে গেছি, আর কী যেন বলবো ভাবলাম সেটাও ভুলে গেছি। সোশ্যাল মিডিয়ায় এত কিছু দেখি, এই যে এটা করছে, ও এটা করছে, এটা দিয়ে এটা বানাচ্ছে, ও ওটা দিয়ে ওটা বানাচ্ছে। বলুন, ওর কি প্রতিভা নেই? অথচ আমরা সেই সব পোস্টে গিয়ে অনেকে কমেন্টস করি, অনেকে করি না, অনেকে স্কিপ করে বেরিয়ে যাই, অনেকে রাখি, এগুলো করি। আসলে কি, আমরা কদর দিয়ে সমস্ত কিছুকে বিচার করতে পারি না। কেন? আমাদের মন অতীব চঞ্চল। এই চঞ্চল মনকে শান্ত করার বিশেষ বিশেষ কিছু কৌশল রয়েছে, আর এই কৌশলগুলো যারা প্রয়োগ করতে পারে যথাসময়ে যথাস্থানে, তারা জয়ী হয়ে যায়, সর্বোচ্চ জয়ী। তো আমি
আপনাকে, আপনাদেরকে এবং আমাকেও সাথে, কারণ আপনাদের মাঝে আমিও শুধু বলবো মনটাকে স্থিতিশীল, ধৈর্য, তারপরে আপনার শব্দ আসবে মাধুর্য, মানে অতীব সুন্দর, রস, গদগদ, পূর্ণতা, পরিপূর্ণতা, এই সমস্ত যে আপনি জিনিস, সেই জিনিসটা অনুভব করুন, তারপরে উপভোগ করুন। এবার মনটিকে কি করে আপনি শায়েস্তা করবেন, কি করে জব্দ করবেন, কি করে মনটিকে আপনার বশীভূত করার প্রয়াস শিখবেন, কোথায় শিখবেন, কার কাছে যাবেন, তা আমি কি বলবো? আপনার মন কি চঞ্চল? আমার কথাগুলো শুনতে শুনতে আপনি অন্যমনস্ক হয়ে গেছেন। ও আচ্ছা, আপনি আমার ভিডিওটা এই পুরোটা দেখার আগে আপনি স্কিপ করে দিয়েছেন, আপনি তো আমার সব কথা শুনলেনই না। তাহলে আমি এখন আপনাকে আর কি বলবো? কে কে এই নিজের মনকে বশীভূত করে জীবনে সুন্দর যে সাফল্য বলুন, প্রাপ্তি বলুন, সুখ বলুন, যে শব্দ যে যেভাবেই ব্যবহার করবে, যে স্থানে, কারণ ক্ষেত্র বিশেষে ভাষা প্রয়োগ হয়, সেটা কি করবেন বলবো? তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি 6.5 মিনিট হয়ে গেছে। কি করব? তাহলে স্টার্ট করছি? না, থাক, আগামী এপিসোডে থাকছে আপনাদের জন্য। কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন কি আজকে যে কে কে শুনতে চান।